যখনই আমরা রেজুমে রাইট করি তখন আমরা কি করি, একজনের কাছ থেকে একটা রেজুমে নেই, আরেকজনের কাছ থেকে আরেকটা রেজুমে নেই, আরেকজনের কাছ থেকে আরেকটা রেজুমে নেই, এভাবে 2-3 জনের কাছ থেকে রেজুমে নেই। একজনের রেজুমে থেকে আমরা একটা অংশ নেই, আরেকজনের রেজুমে থেকে আরেকটা অংশ নেই, আবার আরেকজনের রেজুমে থেকে আরেকটা অংশ নেই। সো আমাদের প্রত্যেকের রেজুমেগুলো, অনেকের রেজুমেগুলো এরকম হয় যে এরকম 2 বা 3টা রেজুমের একটা খিচুড়ি টাইপের ডকুমেন্টস। আবার অনেকে রেজুমে বানায় দোকান থেকে। সো পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা, সাইজ কি, সাইজ মানে হচ্ছে আপনার হাইট, তারপরে হচ্ছে উইডথ, চওড়া, হ্যাঁ। আবার অনেকে আছে লেখে হেয়ার ব্ল্যাক, স্কিন ব্রাউন, আই এই পাশটা হোয়াইট, এই পাশটা ব্ল্যাক। সো এরকম কিছু কমন মিস্টেকের পাশাপাশি সবচেয়ে বড় আমরা যে ভুলটা করি, আমরা হচ্ছি ফরম্যাটের পেছনে দৌড়াই। সো ভাইয়া আমাকে একটা ফরম্যাট দেন, আপনাদের বানানো একটা সিভি দেখতে পারি, আমাকে একটা ফরম্যাট দেন, আপনাদের একটা ফরম্যাট দেন, হ্যাঁ আমাকে 10 রকমের ফরম্যাট দেখান, আমি যে কোনো এক রকমের ফরম্যাট সিলেক্ট করে নিব। সো দিজ আর অল মিস্টেকস। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফরম্যাট নাকি কন্টেন্ট, কোনটা রেজুমে রাইটিং এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। সো লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম, আমি নিয়াজ আহমেদ, ফাউন্ডার এন্ড সিইও কর্পোরেট টাস্ক। আপনারা জানেন 2016 সাল থেকে আমরা রেজুমে রাইটিং এর কাজ করছি এবং টিল নাও আমরা প্রায় 11,000-এর উপর রেজুমে রাইট করেছি। সো আমাদের লেখা প্রত্যেকটা রেজুমে কন্টেন্টের দিক থেকে ইউনিক, বাট ফরম্যাটের দিক থেকে ইউনিক না। সো আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো ফরম্যাট এবং কন্টেন্ট কোনটা আসলে রেজুমে রাইট করার জন্য বেশি জরুরি। আপনাদেরকে আমি 3টা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। যেমন ধরুন, আপনি যদি আপনার চারপাশে মানুষের দিকে তাকান, তাহলে দেখবেন আপনার চারপাশে যত মানুষ আছে সবারই 2টা হাত, 2টা চোখ, 2টা কান, নাক, মুখ, গলা সবই একরকম। প্রত্যেকটা মানুষই মোটামুটিভাবে একই রকমের স্ট্রাকচারে তৈরি। সো তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে যে প্রত্যেকটা মানুষ একই ফরম্যাটে তৈরি। কিন্তু কোনো মানুষ ইঞ্জিনিয়ার, কোনো মানুষ ডক্টর, কোনো মানুষ উকিল, কোনো মানুষ অভিনেতা, এই পার্থক্যটা কিসে আসবে? সো আলটিমেটলি প্রত্যেকটা মানুষ একই রকমের হার্ডওয়্যার দিয়ে তৈরি হলেও তাদের ভেতরে সফটওয়্যার কিন্তু আলাদা। তাদের প্রত্যেকের ইচ্ছা, মন, মর্জি, বিবেক, বুদ্ধি, বিবেচনা সব কিছু আলাদা। ঠিক একইভাবে আপনি যখন রেজুমে রাইট করবেন, রেজুমে রাইটিং এর ক্ষেত্রেও হোয়াট এভার ইজ ইউর ফরম্যাট, আপনার কন্টেন্ট, আপনার চিন্তা, আপনার কর্মদক্ষতা, আপনার স্কিল, আপনার অ্যাচিভমেন্ট, আপনার স্টেটমেন্ট, এই জিনিসগুলো যদি আলাদা হয় তাহলেই কিন্তু আপনার রেজুমিটা ইউনিক হবে। ফরম্যাট বলতে এখন যদি আপনি একজন এমন মানুষকে দেখেন যে যার হয়তো হাত কেটে কানে লাগানো, কান কেটে হাতে লাগানো, তাকে আপনার ইউনিক মনে হবে, কিন্তু সে কিন্তু আসলে ইউনিক না, এটা কিন্তু তার একটা খুঁত। দ্বিতীয় এক্সাম্পল আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ল্যাপটপের এক্সাম্পল। আপনি দেখেন আপনার সমসাময়িক যত ফ্রেন্ডস আছে প্রত্যেকের ল্যাপটপ কিন্তু দেখতে একই রকম। বাইরে থেকে আপনি যে ল্যাপটপই দেখেন না কেন, ল্যাপটপগুলো দেখতে কিন্তু প্রায় একই রকম। কিন্তু সব ল্যাপটপেরই কি কাজ একই রকম? সব ল্যাপটপ কি আপনার একই রকমের পাওয়ারফুল? না, কারণ ল্যাপটপের পাওয়ার ল্যাপটপের বাইরের যে চেহারা সেটার উপরে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তার ইন্টারনাল কনফিগারেশনের উপরে। সো ল্যাপটপের ভেতরে কি ধরনের প্রসেসর, কি ধরনের র্যাম, কি ধরনের আরও যে সমস্ত জিনিসগুলো ল্যাপটপে ব্যবহৃত হয় সেগুলো কোনটাতে কি ধরনের ভাবে ব্যবহার করা হয়েছে, ল্যাপটপে কি ধরনের সফটওয়্যার দেওয়া হয়েছে, এগুলোর উপরে ডিপেন্ড করে যে আসলে আপনার ল্যাপটপ দিয়ে কোন কাজ করা যাবে এবং কোন কাজ করা যাবে না। ঠিক একইভাবে আপনি যখন রেজুমে রাইট করবেন, আপনার সামনে যদি 10,000 রেজুমে থাকে, 1,00,000 রেজুমে থাকে, যেগুলোর ফরম্যাট একই, তবুও রেজুমেগুলো একই না। কেন একই না হবে? কারণ কন্টেন্টের কারণে। বিকজ এক একজনের ল্যাপটপে যেরকম এক এক রকমের সফটওয়্যার ইনস্টল করা, তেমনি এক একজনের রেজুমিতে এক এক রকমের কন্টেন্ট এবং এক এক রকমের স্কিল, এক এক রকমের অ্যাচিভমেন্ট থাকবে। সো অ্যাচিভমেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি একটা অর্গানাইজেশনকে কি অবস্থায় পেয়েছেন এবং কি অবস্থায় রেখে আসছেন, আপনার মাধ্যমে উক্ত অর্গানাইজেশনে কি ডেভেলপমেন্ট এসছে, স্টুডেন্ট থাকাকালীন সময় আপনার কি কি এক্সপিরিয়েন্স হয়েছে। সো এই জিনিসগুলো আলটিমেটলি আপনার রেজুমেতে থাকতে হবে। থার্ড পয়েন্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল নিয়ে আমরা যদি একটু কথা বলি, তাহলে দেখবেন লিঙ্কডইনে বর্তমানে বাংলাদেশে প্রায় 50 লক্ষ মানুষের লিঙ্কডইন প্রোফাইল রয়েছে। এই 50 লক্ষ মানুষের লিঙ্কডইন প্রোফাইলের যে ফরম্যাট কি আলাদা?
না, ফরম্যাট কিন্তু আলাদা না। 50 লক্ষ মানুষের লিঙ্কডইন প্রোফাইলের ফরম্যাট কিন্তু একই রকম, কিন্তু তাই বলে কি 50 লক্ষ প্রোফাইল এক? না, 50 লক্ষ প্রোফাইল কিন্তু এক না, বিকজ 50 লক্ষ প্রোফাইলের কন্টেন্ট আলাদা। সো আপনারা যারা রেজুমি রাইটিং এর ক্ষেত্রে, রেজুমি তৈরির ক্ষেত্রে কন্টেন্টের পেছনে না দৌড়ে ফরম্যাটের পেছনে দৌড়ান, এই ভিডিওটাতে আমি লজিকের সাহায্যে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে আসলে আপনারা ভুল পথে দৌড়াচ্ছেন। সো আপনারা আসলে যত বেশি দৌড়ান না কেন, আপনারা যদি ভুল ডিরেকশনে দৌড়ান তাহলে এটা আপনাদেরকে আসলে কোথাও নিয়ে যাবে না। সো রেজুমি রাইটিং এর ক্ষেত্রে আসলে ফরম্যাট না, কন্টেন্টের গুরুত্ব সবচেয়ে বেশি। আপনার রেজুমির কন্টেন্ট যদি হয় স্মার্ট, অ্যাচিভমেন্ট বেসড, স্কিল বেসড, তাহলে আপনার রেজুমি হবে ইউনিক এবং আপনার রেজুমি আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিবে এবং ভাগ্য ভালো থাকলে আপনার জব পাওয়ার সম্ভাবনা বহুগুণে বাড়িয়ে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা কোন কোন বিষয়ের উপরে আমাদের ফার্দার ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এবং আপনাদের কমেন্টের উপরে বেস করে আমরা আমাদের নেক্সট ভিডিও বানাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।